আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো খুবই হেলদি একটা চিকেন স্যান্ডউইচের রেসিপি। যা গরম বাইরে পড়েছে এই সময় একটু হেলদি খাবার না খেলেও কিন্তু শরীর ভালো রাখা যায় না, তাই না? তাই আপনাদের কাছে একটা অনেক হেলদি একটা চিকেনের স্যান্ডউইচ রেসিপি নিয়ে চলে এলাম, যেটা ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে এবং আপনারা লাঞ্চ বক্সে বলুন, বাচ্চাদের টিফিন বক্সে বলুন, ইজিলি এটা দিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন ঝটপট দেখে নিই এই হেলদি স্যান্ডউইচ রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর অতি অবশ্যই কিন্তু রেসিপিটা পুরোটা দেখবেন। তো চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু চিকেন নিয়েছি, বোনলেস চিকেন নিলাম। আমি এখন একটু জল দিয়ে নুন আর গোলমরিচগুলো সামান্য দিয়ে এটা সেদ্ধ করে নেবো। তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমরা হাঙ্কার তৈরি করব। তার জন্য আমি কিছুটা টক দই নিয়েছি, একটা ছালনির মধ্যে এখন টক দইটা দিয়ে দেবো। তাহলে টক দই যে জলটা আছে জলটা বেরিয়ে যাবে এবং এটা হাঙ্কার তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে মিয়োনিজও ব্যবহার করতে পারেন, যেহেতু অনেকই গরম তাই বাচ্চাদের জন্য বানানোর জন্য আমি দইটাই ব্যবহার করছি। দইটা অনেক হেলদি মিয়োনিজের থেকে। তো এখন আমি দইটা রেখে দিলাম ছানির ওপরে, জলটা ভালোভাবে বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জলটা কতটা বেরিয়েছে দই থেকে। দেখুন আমরা এখন জলটা ফেলে দেবো। আমাদের হাঙ্গার কিন্তু রেডি হয়ে গেল। এখন একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে নেবো প্রথমে আমাদের হাঙ্গারটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের কিছু গ্রেট করা সবজি। আমি এখানে গাজর, শসা, টমেটো নিয়েছি আর যে চিকেনগুলো সেদ্ধ করে নিয়েছি ওগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে কিছু যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই কিছু সামান্য সবজি আমি অ্যাড করলাম। আমি সবজিগুলোকে ভালো করে গ্রেটারে ঘষে নিয়েছিলাম। তো এখন সব সবজিগুলো চিকেনগুলো আমি একসাথে দইয়ের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি সবগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তার আগে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা মেখে যায়, তারপর আমি নুনটা দেবো। তো এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এটা মেখে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি নুন। আমি সাদা নুনের জায়গায় পিঙ্ক নুনটা ব্যবহার করলে আপনারা সাদা নুনও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। যেহেতু অনেকটাই গরম তাই বেশি একটু ঝাল আমি ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের চিকেনের স্টাফিংটা। দেখুন কতটা হেলদি একটা স্টাফিং তৈরি হয়েছে। এখন আমরা কিছু ব্রেড নেব। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারেন। এখন ব্রেডের সাইডগুলো আমরা সুন্দরভাবে কেটে বাদ দিয়ে দেবো। হালকা হাতে কেটে বাদ দেবেন, যাতে ব্রেডটা কোনোভাবে ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে দেখতে খুব একটা ভালো লাগে না, আর কিছুই না। তো ব্রেডে আমি চার সাইডটা ছুরি থেকে ধীরে ধীরে কেটে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে সবগুলো ব্রেডই আমি কেটে নেব। তো সবগুলো ব্রেড আমার কাটা হয়ে গেছে। এখন একটা করে ব্রেড নেব, তার উপরে দিয়ে দেবো আমাদের চিকেনের স্টাফিংটা। খুব ভালোভাবে দিয়ে দেবো যাতে স্টাফিংটা পুরোভাবে ব্রেডে মেখে যায়। দেখুন আমি পুরো ব্রেডে ভালো করে বিছিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি আরেকটা ব্রেড দিয়ে দেবো। দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দেবো যাতে খুব ভালোভাবে একে অপরের সাথে চিপকে যায়। প্রেস করে দিলেই ব্যাস হয়ে গেল। এখন এটা মাঝখানে আমরা আড়াআড়িভাবে ছুরিতে কেটে নেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের চিকেন স্যান্ডউইচ। আপনারা চাইলে স্যান্ডউইচটাকে হালকাভাবে তাওয়ায় সেঁকে নিতেও পারেন। আমি এটা সেঁকছি না, যেহেতু আমার একদম নরম টাটকা ব্রেড, তাই আমি সেঁকছি না। আমি এটা ডাইরেক্টলি এইভাবে বানিয়ে সার্ভ করব। তো দেখলেন কতটা ইজি একটা রেসিপি। এটা কিন্তু সত্যি অনেকই হেলদি হয়। এই গরমের মধ্যে বাচ্চাদের বা বড়দের লাঞ্চ বক্সে এই রেসিপিটা আপনারা দিতে পারেন। দেখবেন সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর এটা কিন্তু বানানো খুব একটা ঝামেলা নয়। হাতে 30 মিনিট থাকলে এই রেসিপিটার জন্য যথেষ্ট। তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেল স্যান্ডউইচ। কতটা ইজি একটা রেসিপি দেখলেন তো। তো অবশ্যই আপনারা বাড়িতে বানান, ছোটো থেকে বড় সকলের সাথে এনজয় করেন। দেখুন সকলে খুবই তারিফ করবে। আর যারা আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন টাটা, দেখাবো আপনার সাথে আবারও একটা দুর্দান্ত নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আর এই গরমে বেশি জল খাবেন, শরীরকে বেশি হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন। টাটা।